হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিম কোরমা। তাহলে চলো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে দেখো, ডিমগুলোকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। আর বেশ কয়েকটা ডিম কিন্তু আমি আজকে রান্না করব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই সাদা তেলেই রান্নাটা করবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর চাইলে সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে না বেরেস্তা বানিয়ে নেব। আর এই বেরেস্তা বানানোর সময় গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রাখবে। একদমই গ্যাসটাকে বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু বেরেস্তাটা একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার যখন এটা ভাজা হয়ে আসে খুব তাড়াতাড়ি কিন্তু কালার ধরে নেয়। তারপরেই দেখো বেরেস্তাটা হয়ে গেছে, আমি বেরেস্তাটাকে নামিয়ে নিলাম। ওই বেরেস্তার তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ভাজা করে নিচ্ছি। একটু হালকা করেই ভাজা করব, আর হলুদ কিন্তু একদমই ব্যবহার করব না। একটু হালকা হালকা করেই ভাজা করে দেখো তুলে নিয়েছি। তারপরে কড়াইটা ট্রান্সফার করে নিলাম। ওই কড়াইটা আমার একটু ছোট হয়ে যাচ্ছিলো, যেহেতু ডিমটা অনেকটা। তারপরে আরও একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। তারপরে এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ। যেহেতু আমার ডিমের কোয়ান্টিটিটা অনেকটা, যে যেমন কোয়ান্টিটিতে রান্না করবে সেইভাবেই কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে। তারপরে এই মশলাটাও একটু যখন ভাজা ভাজা হয়ে এসছে, তারপরেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষে আসে। তারপরেই দেখো একটু লাল লাল টাইপের হয়ে গেছে, তার মানে কিন্তু ওটার কাঁচা গন্ধ একদমই চলে গেছে। তারপরেই দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা বলতে এটা কিন্তু ঝাল লঙ্কা। তারপরে এখানে দিয়ে দিলাম একটু কাজু বাদাম আর একটু চিনে বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে। তারপরেই আমি এখানে টক দই দিয়ে দিলাম, একটু ফেটিয়ে রেখেছি। টক দইটাও দিয়ে দিলাম, এটাও একটু নাড়াচাড়া করে তারপরেই মশলাটা একদমই কষে এসছে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে যখন, তখন অবশ্যই মশলাটা কষে এসছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই ডিমগুলোকে। তা আমি যেহেতু একটু বেশি করে ডিম নিয়েছি, তার জন্য একটু আস্তে নাড়াচাড়া করছি। আর ডিম তো জানো ভীষণই নরম, একটু বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙেও যেতে পারে। অল্প ডিম হলে অসুবিধা হয় না, যেহেতু বেশি করছি তো তার জন্য একটু নাড়াচাড়াটা একটু আমার সাবধানে করতে হচ্ছে। আর এই ডিম রান্নাটায় কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দেবো দুধ। দুধ বলতে গরুর দুধও দিতে পারো বা যে কোনো প্যাকেটের দুধও দিতে পারো। তবে আমি কিন্তু আমুল স্প্রের একটা প্যাকেট গুলে দিয়েছি, ভীষণ ভালো হয়েছে তাতে। আমুল স্প্রের স্বাদটা তো একটু অন্যরকম, তবে গরুর দুধেও কিন্তু স্বাদটা খুব ভালো আসে, সেটা দিয়েও করতে পারো। জল একদমই ব্যবহার করিনি, দুধ দিয়েই বানালাম। তারপরে ঝালটা যেহেতু একটু কম কম লাগছে, তার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না হলেও দিতে পারো। তারপরে এখানে দিয়ে দিলাম বেরেস্তাটা সবশেষে। আর ডিম রান্না তো খুব তাড়াতাড়ি হয়, চটজলদি এই রেসিপিটা করে নিয়ে দারুণ স্বাদের হয়। এটা ফ্রায়েড রাইস, পোলাও বা সাদা ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারো, বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে যায়, দারুণ টেস্ট হয়। সবশেষে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে ঘি বা বাটার যে কোনো একটা জিনিস দিলেই হবে, তাতেই সুন্দর হয়ে যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর এইভাবে ডিমের এই রেসিপিটা একবার কিন্তু বানিয়ে নিও, দারুণ স্বাদের হয়। একবার বানিয়ে খেয়েও বন্ধুরা, দারুণ টেস্টি হয়, আর খুব চটজলদি রান্না হয়ে যায়। আজ আসি তাহলে।